রাজনীতি। আজকে এইসব শ্রমিকদেরকে ভুয়া বলে ছাঁটাই করার চক্রান্ত। আয়া দাদাদের 5,000 টাকা 6,000 টাকা বেতন দেওয়া হয়, অথচ এক এক মালিক আর বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের শেয়ার চাকরি করে চাকরি করে প্রফেসর সাহেব তিনি ওখান থেকে 1 ডজন ডিমের দাম 160-70 টাকা। এই দুর্মূল্যের বাজারে 5,000-7,000 টাকা দিয়ে কেউ চলতে পারে না। তাই আমরা বেসরকারি স্বাস্থ্য সেক্টরে যেসব নার্স এখানে অভিজ্ঞতা অর্জন করেছে তাদেরকে আজকে বলা হচ্ছে ভুয়া নার্স, পত্রিকা বিবৃতি দিয়েছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। অভিজ্ঞ নার্সদেরকে ভুয়া নার্স বলে বের করে দেওয়ার জন্য তারা একটা স্মারকলিপি দেয়। সেটার প্রেক্ষিতে সিভিল সার্জন গত 25শে অগস্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি দিই। আজকে আমরা কোষাধ্যক্ষ বিপ্লব চক্রবর্তী, ইউনিয়নের রাজীব আব্দুল নূর, মাহফুজুর রহমান, আমরা শ্রম আইন বাস্তবায়নের জন্য আমরা শ্রম দপ্তরের কাছে, শ্রম উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বিভিন্ন প্রতিষ্ঠানে নির্যাতন হয়রানি চলতেছে। আমরা এই হয়রানির প্রতিবাদ জানাচ্ছি। পরে আমরা তার র্যালি করবো, র্যালির পরে স্মারকলিপি দিতে যাব। প্রিয় বন্ধুগণ, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আমাদের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন মালিক অবর্জিত মালিক প্র্যাকটিস করবে, 3 লাখ টাকা টাকাবে শ্রমিকদের উপর যদি নির্যাতন। প্রতিবাদে আমরা গত 25শে অগস্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি দিই। আজকে এখানে 10-15 হাজার টাকা মাইনে দিয়ে রাখা হয়। একজন ডাক্তার 10 বছর প্র্যাকটিস করে, 10 বছর লেখাপড়া করে, প্রায় 8 বছর তারা ডাক্তার হয়। তাদেরকে করছে, তাদেরকে 10-15 নেতা তপন দত্ত উপস্থিত আছেন। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান,